বাঁশের সাঁকোর ওপর দিয়ে চলাচল করছে মানুষ, তবে সাঁকোর বিভিন্ন স্থানে ভাঙা। জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাওভাঙাচর পশ্চিমী শহরের প্রধান সড়ক, জেনারেল হাসপাতাল, জজ কোর্ট, জেলা প্রশাসক কার্যালয় সহ সরকারি অফিস, হাটবাজার। তবে সেখানে যেতে হলে পাড়ি দিতে হয় ব্রহ্মপুত্র নদ। পানি কম হলেও নদে নেই কোনো সেতু। ভাঙা বাঁশের সাঁকোই চরের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। এতে একদিকে যাতায়াতে ঝুঁকির সৃষ্টি হয়েছে, অন্যদিকে যান চলাচল ও পণ্য পরিবহন করা যাচ্ছে না। দিনের পর দিন দুর্ভোগে আছেন চরের ১,০০০-এর বেশি পরিবার। সাগরটা অনেক নর্মাল হয়েছে, ভাঙিয়ে গেছে, মানুষ চলাচল অসুবিধা। আমাদের সমস্যা মানে এই রাস্তাটা আপনি তক্তা দিয়ে বানাইছে, তক্তা মাঝে মাঝে ভেঙে গেছে, আতে ভয় পাই। কারগুলা সরে যাওয়াতে আপনার রাতের বেলা অনেক সমস্যা হয়। আমরা টাকা পয়সা তুললে চাঁদা তুললে মেহনত করি। এই সাঁকোটার বন্যার আগে এমন দুরবস্থা হয় যে রুগী হাইটে আসার মতন অবস্থা থাকে না। এখানে একটা পাকা সেতু দিলে খুব উপকৃত হয়। পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরসভার বরাদ্দে ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণ সম্ভব নয়। শিগগিরই এ কাজে এলজিইডিকে অনুরোধ করে চিঠি দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। পৌরসভার পক্ষে এত টাকা দিয়ে ওই বৃষ্টি করে দেওয়া সম্ভব না, তাই আমরা অনুরোধ করব এলজিডিকে যাতে এই বৃষ্টি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে একটা অনুরোধপত্র দিব। এলজিইডির তথ্য মতে, জামালপুর জেনারেল হাসপাতালের সামনে ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণে ব্যয় হতে পারে আনুমানিক ৯ কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর।